এই তুলসী গাছ আমাদের সব হিন্দুদের বাড়িতেই থাকে, কারণ তুলসীকে আমরা দেবী তুলসী বা মা তুলসী বলি, আর তার পুজোও করি। পরমপিতা নারায়ণ ও গোবিন্দের পুজোয় তুলসী পাতা ছাড়া হওয়া সম্ভবই না, কারণ সে গঙ্গার জল ও তুলসী পাতায় সন্তুষ্ট। এছাড়া তার আর কিছু চাই না। এই তুলসী গাছ মানুষ নানানভাবে নানান জায়গায় লাগায় তাদের বাসস্থানে। গ্রামের দিকে যাদের বেশ বড় বাড়ি আছে তারা সুন্দর করে তুলসী মঞ্চ বানায়, কিন্তু শহরে এই তুলসী গাছ কেউ তার ছাদে লাগায়, কেউ তার ব্যালকনিতে, আবার যাদের ফ্ল্যাট একটু ছোট তারা জানলায়ও টবের মধ্যে লাগিয়ে তার পুজো করে। আর যদি সেটা সঠিক জায়গায় না থাকে, সমস্যা শুরু হয় ওখান থেকে। সমস্যা মানে কি হতে পারে? সম্পর্ক খারাপ হতে পারে, টাকা পয়সা সেভিংস না হতে পারে, বাচ্চাদের পড়াশোনায় মন না বসতে পারে, জীবনে প্রাপ্তি বা গেইন না হতে পারে, প্রমোশন আটকে যেতে পারে, এবং জীবনে চলার পথে যেসব মানুষের সাপোর্টের প্রয়োজন আমাদের জীবনে, সেই সাপোর্ট পেতেও অনেক সমস্যা হতে পারে। আপনার জীবনে বা পরিবারের এরকম ধরনের সমস্যা কারোর আছে কি? যদি থাকে, সেটা এই তুলসী গাছ ভুল জায়গায় থাকার জন্য হচ্ছে না তো? এবং ওই তুলসী গাছ সরিয়ে অন্য কোথাও রাখলে কোথায় রাখবে, যাতে আপনারা অনেক লাভবান হন? এছাড়া যদি তুলসী গাছ সরানো সম্ভব না থাকে, তাহলে এমন কি করবে যাতে সমস্যা না আসে? সেই সব কিছুই বলবো এই ভিডিওতে, তাই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। তুলসী গাছ বাসস্থানে থাকা খুবই ভালো, সেটা সায়েন্টিফিকলি এবং স্পিরিচুয়াল দুই দিক থেকে। এছাড়া মা তুলসী যদি বাড়িতে থাকে, পরমপিতা নারায়ণ সেখানে সন্তুষ্ট হন এবং বিরাজ করে। তবে যদি সেটা সঠিক জায়গায় থাকে তাহলে, নইলে যেসব সমস্যার কথা আমি বললাম সেইগুলো হতে থাকে। তাহলে তুলসী গাছ আপনার বাড়ির কোথায় রাখবেন যাতে আপনি সায়েন্টিফিকলি ও স্পিরিচুয়ালি লাভবান হন এবং কোনো সমস্যাও না হয়? চলুন এবার আপনাদেরকে বলি। প্রথম, তুলসী গাছ কি? তুলসী গাছ একটা প্লান্ট, আর সেটাতে ফুল হয়, পাতা গজায়, এর মানে এতে গ্রোথের সাইন আছে। আর এটা বায়ুতত্ত্বের মধ্যে পড়ে। তাই যদি আপনি তুলসী গাছকে নর্থ মানে উত্তর দিকে রাখেন, এতে খুবই ভালো লাভ দেয়। কিন্তু উত্তর দিকে রাখতে হলে একটা বিষয় ধ্যান রাখতে হবে, লাল মাটির টবে রাখা যাবে না, এতে অপরচুনিটি আসায় অসুবিধা হতে পারে। আচ্ছা, একটা কথা আরো বলি আপনাদের, আমি যে জায়গায় বা প্রসেসে তুলসী গাছ রাখতে বলছি, সেটা ফ্ল্যাট, বাড়ি ও যে কোনো প্রপার্টির জন্য একই প্রসেস ফলো করা হবে এবং ছাদে, ব্যালকনিতে, বক্স জানলায় ও তুলসী মঞ্চ করে রাখা এই নিয়মই মেনে করতে হবে। এরপর যদি আপনারা তুলসী গাছ ইস্ট মানে পূর্ব দিকে রাখেন, সেক্ষেত্রে এটা খুবই ভালো লাভ পাওয়া যায়। কিন্তু তার টব
বা যে পাত্রে তুলসী গাছটা থাকবে তার কালার সাদা, হলুদ বা গ্রে না হয়। এতে সোশ্যাল কানেকশন বা জগতের সাথে জুড়ে কাজ করতে অনেক অসুবিধা হতে পারে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং এর কাজ করে এবং যারা পলিটিক্স নিয়েও কাজ করে। এরপর যদি কারোর তুলসী গাছ সাউথ মানে দক্ষিণ দিকে থাকে, এটাও খুবই লাভদায়ক হয়, খুবই ভালো হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু এর টবের কালার ব্লু বা ব্ল্যাক একদমই হওয়া উচিত না। এতে মানি, কনফিডেন্ট ও রিল্যাক্সেশনের প্রবলেম হতে পারে। এরপর সাউথ ওয়েস্ট, এই জোন রিলেশনশিপ ও স্কিলের জোন। এই জায়গায় পৃথিবী তত্ত্ব মানে আর্থ এলিমেন্ট হয়। এই জোনে তুলসী গাছ থাকা একদমই উচিত না। এই জোনে তুলসী গাছ থাকলে রিলেশনশিপ নিয়ে, স্কিল ও স্টেবিলিটি নিয়ে অনেক বড় সমস্যা আসতে পারে। তাই এখানে যদি কারোর বাসস্থানে তুলসী গাছ থাকে, ওখান থেকে সরিয়ে দেওয়া ও না রাখাই উচিত। এরপর ওয়েস্ট মানে পশ্চিম দিকে, এই দিকেও তুলসী গাছ রাখা একদমই ঠিক না। এখানে থাকলে জীবনে গেইন পেতে, টাকা পয়সা সেভিংস হতে, কাজের ক্ষেত্রে সাপোর্ট পেতে, যারা চাকরি করে তাদের প্রমোশন পেতে এবং জীবনে অনেক বিষয়ে নানান সমস্যা হতে পারে। তাই এই পশ্চিম দিকেও তুলসী গাছ থাকলে ওখান থেকে সরিয়ে দিন। কিন্তু যদি সরানো সম্ভব না হয় তাহলে অন্তত তুলসী গাছের টবের মধ্যে বা যাতে আছে তার রং সাদা ও হলুদ করে দিন। এতে তার আসা ব্যাড এফেক্ট অনেক কমে যাবে। তাই দেবী তুলসী বা মা তুলসীকে আপনার বাসস্থানে অবশ্যই রাখুন, কিন্তু সঠিক জায়গায়, যাতে আপনারা লাভবান হন। এবং যদি আপনার জীবনে কোনো সমস্যা আছে আর আমি যেগুলো বললাম তার সাথে মিলে যায়, তাহলে দেখুন আপনার বাড়ির তুলসী গাছ কোথায় আছে। যদি সঠিক জায়গায় না থাকে তাকে সঠিক জায়গায় রাখুন, আর পরমপিতা নারায়ণের কৃপায় জীবনটাকে সুন্দর করে নিন। এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও দেখার জন্য অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের মতন করে বাঁচুন, আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।